সুন্দর উঠে আসছে না এক মিষ্টি। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। আজ আমি বানাবো চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য যা যা নিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি। এই যে নিয়েছি চিকেন, নিয়েছি এটা আমি কিমা করে নিয়েছি চিকেনটাকে 150 গ্রামের মতো আছে। এখানে আছে পেঁয়াজ কুচোনো, এখানে আছে রসুন কুচোনো, এখানে জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট আছে, আর এখানে আছে লবণ, এখানে আছে রিফাইন্ড অয়েল, এখানে আছে গোলকি পাউডার, এখানে আছে গরম মশলা পাউডার, এখানে আছে রেড চিলি পাউডার, এখানে আছে অনিয়ন পাউডার, এখানে আছে অরিগানো। তো চলো এবার আমি আটাটা মাখবো। এখানে আটাটা মাখার জন্য একটুখানি ময়াম দিচ্ছি, লবণ অলরেডি দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। তো চলো এখন আমি মেখে নিই এটাকে। এখানে আটা মাখা হয়ে গেছে, এরপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো তার জন্য যা যা নিয়েছি সেগুলো আমি দেখিয়েছি আগে, আর এখন আমি ম্যারিনেশন করে নিচ্ছি আর দেখাচ্ছি। চিকেন দিলাম 150 গ্রামের মতো। এরপর আমি যে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ভিনিগার। ভিনিগারটা দেখাতে আমি ভুলে গেছিলাম, দেখো দেখাচ্ছি। 1 চামচ মতো ভিনিগার দিলাম। এরপর দেবো পেঁয়াজ কুচোনো 1 কাপের মতো, রসুন কুচোনো, সব আন্দাজ মতো করা আছে আগের থেকে। এখানে আছে জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট, এখানে আছে লবণ আন্দাজ মতো, এখানে আছে রিফাইন্ড অয়েল 1 চামচের মতো, এখানে দিচ্ছি গোলমরিচ পাউডার সব আন্দাজ মতো, এখানে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা পাউডার। রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে যায়। এখানে আছে ছোটো চামচের 1/4 চামচ রেড চিলি পাউডার, এখানে আছে অনিয়ন পাউডার 1 চামচের মতো দিচ্ছি, এখানে আছে অরিগানো। এটাকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। যত ভালো ম্যারিনেট হবে তত ভালো খেতে জিনিসটা সুস্বাদু হবে। আর আজকে আমি আটার মোমো তৈরি করছি। বাচ্চারা তো সবসময় ময়দা জিনিস বাইরে খায়, আনহেলদি, তার জন্য আমি বাড়িতে আটার মোমো তৈরি করছি। প্লিজ বন্ধুরা তোমরাও বানিও। আর যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা, তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। আমার বেলা হয়ে গেছে গোল গোল করে লুচির মতো করে। এরপর আমি এতে পুর ভরবো। এটা আটার বানাচ্ছি, খুবই টেস্টিদার হবে। আর যা যা মিক্স করেছি তোমরা প্লিজ মনে রেখো। ঠাকুরমার ঝুলি হয়ে গেল, খুব সুন্দর। এখানে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যেই বানাচ্ছি। যত বেশি ভরে ভরে দেবে পুর, তত খেতে টেস্টি হবে। কি সুন্দর লাগছে না? এখানে আছে রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, আদা আর গ্রিন চিল্লি মানে কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, ভিনিগার। আমি এখানে লেবুর রস ইউজ করিনি। এটা কিন্তু খুব ফাস্ট বানানো যায়, আমি একটু স্লোলি বানাচ্ছি। চারি সাইডে একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি, একটু জলও লাগাই। এখানে জলটা স্টিম হয়ে গেছে, এরপর আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য।
দেখি সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিটের মতো টাইম দিয়েছিলাম। এটা ধরেই তুলছি, এটা তো রেখেইছিলাম তোলার জন্য। কি সুন্দর উঠে আসছে না, এক মিষ্ট। এখানে আরেক সেট আছে, গ্যাসটা অফ করতেই ভুলে গেছি। দেখো বানিয়ে ফেলেছি মোমো আলটিমেটলি। এরপর আমি চাটনিটা বানাবো, মোমো চাটনিটা একটু পরে দেখাচ্ছি।